আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর 4.2 অনুশীলনীর 10 নম্বর যে উদাহরণ রয়েছে সেই উদাহরণটি সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমরা এই অঙ্কটি খুব সহজ নিয়মে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো উপরে সবগুলো থেকে log 10 কমন নিব। log বেজে হলো 10, তো কমন নিলে এখানে থাকতেছে আমাদের √27। তাহলে √27, এরপরে এই প্লাস চিহ্নটা কি হবে? ইনটু হবে, কারণ আমরা জানি লগ কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়। তো এরপরে এখান থেকে log 10 বাদ যাবে, তাহলে থাকবে কি 8। তো 8কে আমরা এখানে লিখে নিব √64, অর্থাৎ 64 রুট করলে কত হয়? 8 হয়। প্রথম যে সংখ্যাটা আছে এখানে যেহেতু রুট আছে এবং শেষে যে সংখ্যাটা আছে এখানেও রুট আছে, তো মাঝখানে শুধু এই সংখ্যাটার মধ্যে রুট নেই। তো আমরা কি করলাম? এটাতেও রুট নিয়ে আসলাম, আর 8কে ঠিক রেখে আমাদের রুট নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা √64 লিখলাম। এরপরে এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা কি হবে? ভাগ হয়ে যাবে। তো এখানে log 10 বাদ গেল, তাহলে থাকতেছে কি √1000। নিচে লিখব √1000। এখানে কি করলাম যে সবগুলো থেকে log বেজে 10 এটা কমন নিলাম, আর মাঝখানের সংখ্যাটাকে আমরা রুটের সাহায্যে প্রকাশ করলাম। √27 ইন্টু √64 বাই √1000, আর নিচে যা আছে তাই থাকবে। তো এরপর আমরা যে কাজটা করতে পারি, log বেজে 10, 27কে আমরা লিখতে পারি 3 কিউব ইন্টু 64কে লিখতে পারি 4 কিউব, আর নিচে 1000 আছে, এটাকে আমরা লিখতে পারি 10 কিউব। আর সবগুলোরে যেহেতু রুট আছে আমরা রুট তুললে পাওয়ার লিখতে পারি হাফ। রুট তুললে কি হয়? পাওয়ার হাফ। এখানে √27 ইন্টু √64 বাই কি ছিল? √1000। তো এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, সবগুলোর যেহেতু রুট আছে তাহলে আমরা উপর নিচে একটা বড় রুট দিতে পারি, তারপরে লিখতে পারি 27 ইন্টু 64 বাই হলো 1000। তো এখন যদি আমরা রুট তুলি তাহলে এই রুট তুললে পাওয়ার কত হবে? হাফ। আর এই 27কে আমরা লিখতে পারি 3 কিউব, আর 64কে লিখতে পারি 4 কিউব, আর 1000কে আমরা লিখতে পারি 10 কিউব। আর নিচে যা আছে আমরা তাই লিখব, log বেজে 10 1.2, এরপর ইকুয়াল log বেজে 10। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো 3 ইন্টু 4 বাই হলো 10। সবগুলোর যেহেতু কিউব আছে আমরা তাহলে একবারে ব্র্যাকেট দিয়ে কি করতে পারি? কিউব দিতে পারি। তো এখানে আগে থেকে আরেকটা পাওয়ার আছে কি? হাফ। আর ডাবল পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে 3 এর সাথে গুণ হবে কি? হাফ। একটা পাওয়ার ছিল হাফ, আর একটা আমরা এখান থেকে পাওয়ার পাচ্ছি 3। তো এই যে ডাবল পাওয়ার কি হলো? গুণ হলো 3 ইন্টু হাফ, আর নিচে যা আছে তাই থাকবে। log বেজে 10 পরে হলো 1.2। তো এখানে 3 আর হাফ যদি আমরা গুণ করি তাহলে হয় 3/2, আর এটা যেহেতু উপরে আছে তাহলে এটা জাম্প করে কি হবে? সামনে আসতে পারবে। তাহলে 3/2 আমরা সামনে লিখলাম। এরপর log বেজে হলো 10, এখানে 3 আর 4 গুণ করলে 12, 12কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে হয় 1.2। log বেজে 10 তার সাথে 1.2, আর নিচে আছে log বেজে 10 1.2। এখন এই দুটা যেহেতু মিলতেছে এটা কাটা যায়, তো কাটা গেলে আমাদের এখানে থাকতেছে কি? 3/2। তো এই যে এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।